এইবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্ভবত আরও বেশি ভয়ানক হয়ে উঠতে পারে, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেল। কেননা একদিকে যখন কাতারের সবথেকে বড় গ্যাস ফিল্ডের উপর ইরান একটা বিধ্বংসী হামলা করেছে, অন্যদিকে শোনা যাচ্ছে যে আমেরিকা প্রায় $7 বিলিয়ন একটা গোপন অস্ত্র চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। অর্থাৎ মোট কথা হলো, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কিন্তু এখনই থামছে না, বরং ভবিষ্যতে আরও বড় সড়ো একটা রূপ নিতে পারে। আর আজকের ভিডিওতে আমরা এটাও আলোচনা করব যেটি কিভাবে ইরানের একটা মিসাইল হামলা বিশ্ব অর্থনীতি থেকে $20 বিলিয়ন উড়িয়ে দিয়েছে, এবং মার্কিন প্রশাসন এভাবে আরব আমিরাতকে যেভাবে অস্ত্র সাহায্য করে যাচ্ছে, তাতে এর প্রভাব কি হতে পারে। দেখুন, সবার প্রথমে আসা যাক কাতারের খবরে। এখানে কাতারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা এলএনজি ফ্যাসিলিটি, যেটার নাম রাস লাফান, সেখানে ইরান যখন মিসাইল হামলা করেছে, তার পরবর্তীতে পরিস্থিতি কিন্তু এখন খুবই আশঙ্কাজনক। এখানে কাতারের এনার্জি জানিয়েছে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা মেরামত করতে 5 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। শুধু তাই না, ইতিমধ্যে এই হামলার কারণে কাতারের রপ্তানি প্রায় 17% নিচে নেমে গিয়েছে। আর এর ফলে প্রতি বছর কাতারের প্রায় $20 বিলিয়ন লোকসান গুনতে হবে। আর এখানে আমি বলে রাখি যে সমস্যা কিন্তু এখানেই শেষ নয়। এই রাস লাফান শুধুমাত্র কাতারেরই নয়, বরং গোটা বিশ্বের মধ্যে একটা অন্যতম বড় গ্যাস রপ্তানি কেন্দ্র। আর এখানে হামলা করা মানেই হলো গোটা বিশ্বেই এবার এলপিজি অর্থাৎ যে লিকুইফাইড গ্যাসগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু অনেকটা সংকট পড়ে যাবে। আর এর ফলে কাতারের রপ্তানি যেমন কমে যাবে, তার পাশাপাশি গোটা বিশ্বে গ্যাস নিয়ে কিন্তু হাহাকার বেড়ে যাবে। আর ঠিক এই অস্থিরতার মাঝেই এইবার আরেকটা চমকে দেওয়ার মতো তথ্য সামনে রাখলো ওয়াল স্ট্রিট জার্নাল। এখানে যে বিস্ফোরক রিপোর্টটা তারা প্রকাশ করেছে, তাতে জানা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প গোপনে এখানে আরব আমিরাতের সঙ্গে $7 বিলিয়ন একটা অস্ত্র চুক্তি করেছে। আর সেই চুক্তির মাধ্যমেই বিপুল পরিমাণ সরঞ্জাম এবার ইউএইর হাতে তুলে দিচ্ছে আমেরিকান সরকার। এখানে বলা হচ্ছে যে এই চুক্তির মাধ্যমে প্রায় $5.6 বিলিয়ন প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ইউএইকে দেওয়া হবে, যেটা ভবিষ্যতে ইরানের আক্রমণ থেকে ইউএই অর্থাৎ আরব আমিরাতকে রক্ষা করবে। আর দ্বিতীয়ত, এই চুক্তির মাধ্যমে এখানে ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতকে $1.32 বিলিয়ন চিনুক হেলিকপ্টারও দিতে চলেছে, যেটা সংযুক্ত আরব আমিরাত নিজেদের ডিফেন্সে ব্যবহার করবে। আর এখানে বলে রাখা দরকার, যারা জিও পলিটিক্স বিশেষজ্ঞরা রয়েছেন তারা বলছেন যে এই দুটো ঘটনা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একদিকে ইরানের উপর যে আক্রমণাত্মক অবস্থান ইসরায়েল এবং আমেরিকা নিচ্ছে, তার উপর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেভাবে আমেরিকা ওয়েপন এবং হেলিকপ্টার সাপ্লাই করছে, তার মানে হচ্ছে যে এই উত্তেজনা কিন্তু লম্বা সময়ের জন্য চলতে পারে। এবং এর পাশাপাশি হয়তো এখানে মধ্যপ্রাচ্যে একটা বড় সড়ো পরিবর্তন আনার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। আর যেহেতু এখানে ইতিমধ্যেই গ্যাসের উপর হামলা ইরানের পক্ষ থেকে করা হয়েছে, তার মানে হলো যে গোটা বিশ্বে গ্যাসের দাম কিন্তু ভবিষ্যতে বাড়বে। বিশেষ করে ইউরোপ এবং এশিয়ার মার্কেটে আগামীতে গ্যাসের দাম আকাশচুম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখানে এই সবগুলোর প্রভাবও কিন্তু ভারতের উপর আসতে চলেছে, যেখানে ভারতের মার্কেটেও গ্যাসের দাম কিন্তু কন্ট্রোলে রাখা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে।